একটি বই যা নিউ ইয়র্ক টাইম ম্যাগাজিনের মতে বিংশ শতাব্দীর মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল একটি বই, যে বইটি আমেরিকান প্রাক্তন প্রেসিডেন্ট বারাক ওবামা এবং বিল ক্লিন্টন বারংবার পড়ার জন্য সুপারিশ দিয়ে গিয়েছে। 500-এর অধিক কর্পোরেট প্রতিষ্ঠানে যে বইটি বাধ্যতামূলকভাবে পড়ানো হয়। 1989 সালে প্রকাশিত হওয়ার পর থেকে এখন পর্যন্ত প্রায় 40টিরও বেশি ভাষায় এই বইটি অনুদিত হয়েছে। বলছিলাম স্টিফেন আর কোভির লেখা দ্য 7 হ্যাবিটস অফ হাইলি ইফেক্টিভ পিপল, যে বইতে উচ্চ প্রভাবশালী ব্যক্তিদের 7টি অভ্যাস নিয়ে স্টিফেন আর কোভি আলোচনা করেছেন, যে অভ্যাসগুলো উচ্চ প্রভাবশালী ব্যক্তিদেরকে বাকিদের চাইতে আলাদা করে নিয়েছে। আজকের এই ভিডিওতে আমরা উচ্চ প্রভাবশালী ব্যক্তিদের ওই 7টি শাশ্বত অভ্যাস নিয়ে কথা বলবো, যে অভ্যাসগুলো আয়ত্তকরণের মাধ্যমে আমরা সাধারণ থেকে নিজেদেরকে অসাধারণ করতে পারবো। আসসালামু আলাইকুম, আমি মেহেদী হাসান তানভীর কথা বলছি বইপুরের পক্ষ থেকে। বইপুরু আমাদের একটি কমপ্লিট মিশন, যেখানে আমরা বিশ্ববিখ্যাত অনেকগুলো বইকে নিয়ে এসে তার উপর গবেষণা করে একটি কমপ্লিট সামারি রেডি করব, যাতে করে আপনি আপনার ব্যস্ত সময়ের মধ্যে থেকে মাত্র 5 থেকে 7 মিনিট সময় দিয়ে একটা বিশ্বখ্যাত বইয়ের একটা কমপ্লিট নির্দেশ নিয়ে যেতে পারেন। কথা বলছিলাম স্টিফেন আর কোভির হাতে লেখা দ্য 7 হ্যাবিটস অফ হাইলি ইফেক্টিভ পিপল এই বইটি নিয়ে, যেখানে স্টিফেন আর কোভি হাইলি ইফেক্টিভ পিপলদের প্রথম কোয়ালিটি হিসেবে নিয়ে এসেছেন বি প্রোঅ্যাক্টিভ। একজন হাইলি ইফেক্টিভ পিপল সবসময় প্রোঅ্যাক্টিভ হন। আমাদের জীবদ্দশায় যে ঘটনাগুলো আমাদের সাথে ঘটে, এই জায়গায় দুই ধরনের মানুষ দেখা যায়, রিঅ্যাক্টিভ আর একজন প্রোঅ্যাক্টিভ। রিঅ্যাক্টিভ যে পার্সনগুলো আছে, তারা যে কোনো ঘটনা ঘটার পরে এটার মধ্যে নেগেটিভিটি যে পার্টটা আছে, এই পার্টটা নিয়ে সবসময় চিন্তা করে। অন্যদিকে হাইলি ইফেক্টিভ পিপলরা প্রোঅ্যাক্টিভ হন, এই ঘটনার মধ্য থেকে যেটা তার হাতে নাই, হাতের বাহিরে, এটাকে উনি বাদ দিয়ে যেটা ওনার হাতে আছে এটা নিয়েই উনি আসলে ব্যস্ত থাকেন। ফর এন এক্সাম্পল, সাপোজ আপনি গরিব হয়ে জন্ম নিলেন। এখন আপনার যে গরিব হয়ে জন্ম নেওয়াটা বা গরিব ঘরে জন্ম নেওয়াটা, এটা আপনার হাতে নেই। কিন্তু আপনি যদি কেন আপনি গরিব হয়ে জন্ম নিলেন, গরিব হয়ে জন্ম নেওয়ার কারণে বা এই ঘরে জন্ম নেওয়ার কারণে আপনি কিছু করতে পারছেন না, এটা নিয়ে যদি আপনি ব্যস্ত থাকেন, তার মানে আপনি সাধারণের কাতারে পড়ে গেলেন, যারা অ্যাকচুয়ালি রিঅ্যাক্টিভ পিপল। অন্যদিকে হাইলি ইফেক্টিভ পিপলরা যেটা করে, এই যে গরিব হয়ে জন্ম নিয়েছে, এটা যেহেতু তার হাতে নেই, এটা নিয়ে সে খুব একটা টেনশন করে না বা খুব একটা চিন্তা করে না। সে চিন্তা করে যে এখান থেকে সে কিভাবে বের হয়ে আসতে পারে। এই পুরো ব্যাপারটা একজন হাইলি ইফেক্টিভ পিপলের প্রথম কাজ, যে যা আমার হাতে আছে তা নিয়ে আমি চিন্তা করব, যা আমার হাতে নেই তা নিয়ে আমি খুব একটা কনসার্ন করবো না। হাইলি ইফেক্টিভ পিপলদের সেকেন্ড হ্যাবিট, প্রত্যেকটা জিনিসের শেষটা মাথায় রেখে শুরু করে। হাইলি ইফেক্টিভ পিপলরা যে কোনো কাজ শুরু করতে গেলে তার শেষটা মাথায় রেখে এরপরে শুরু করে। আমরা কোন একটি ঘর বা বাড়ি দিতে গেলে তার কিন্তু ড্রয়িং আগে থেকে করে রাখি, কিন্তু জীবনের মতো একটা গুরুত্বপূর্ণ জিনিসের ড্রয়িং কিন্তু আমাদের করা হয়। এই বইতে স্টিফেন আর কোভি ব্যাখ্যা করেন যে আপনি আপনার জীবনকে আসলে কোথায় দেখতে চাচ্ছেন, আপনার জীবনে আপনার ভিশন কি, আপনার মিশন কি, আপনার জীবনের পারপাস কি, এবং আপনার এই জীবদ্দশায় আপনার পৃথিবীর জন্য কি ইমপ্যাক্ট ফেলে যেতে চাচ্ছেন, তা আগে থেকে ডিসাইড করে নেওয়াটা আপনার জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ। হাইলি ইফেক্টিভ পিপলদের হ্যাবিট নাম্বার 3, আগের কাজ আগে শেষ করুন। হাইলি ইফেক্টিভ পিপলরা সব কাজ একসাথে করেন না। ব্যস্ত থাকা মানে কিন্তু সব নয়, আপনি কি করছেন তার চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ কি করছেন না। এই জায়গায় স্টিফেন আর কোভি আমাদের এই ব্যস্ততম জীবনটাকে কিভাবে প্রায়োরিটাইজ করা যায় সেজন্য খুব চমৎকার একটি কোয়ান্ডাট ব্যাখ্যা করেছেন, যে কোয়ান্ডাটে উনি আর্জেন্সি এবং ইম্পর্টেন্টের মধ্যে খুব চমৎকার একটা যোগসাজশ সৃষ্টি করেছেন, যেখানে উনি ব্যাখ্যা করেছেন যে আমরা যখন কোনো কাজ করি আমাদের হাতে 4টা পয়েন্ট থাকে। নাম্বার 1, এই কাজটা এখনই করতে হবে এবং এটা খুব গুরুত্বপূর্ণ। নাম্বার 2, এই কাজটা এখন না করলেও চলবে, তবে এটা গুরুত্বপূর্ণ। নাম্বার 3, এই কাজটা এখনই করা দরকার কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ না। এবং নাম্বার 4, এটা গুরুত্বপূর্ণও না বা এখন না করলেও চলবে। ফর এন এক্সাম্পল, সাপোজ আপনি আমার এই ভিডিওটা দেখছেন, এই মুহূর্তে আপনার স্ক্রিনে একটা নোটিফিকেশন চলে এসেছে। নোটিফিকেশনটা পরে দেখলেও হবে, কিন্তু আপনি কি করবেন, ভিডিওটা পজ করে আপনি এই নোটিফিকেশনটা আগে ক্লিক করবেন। আপনি পড়তে বসেছেন, এই মুহূর্তে একটা কল আসছে। কল ধরাটা এই মুহূর্তের জন্য আর্জেন্ট, বাট ইটস নট ইম্পর্টেন্ট। এই ব্যাপারটা যদি একটাবার বোঝা যায়, আমাদের টাইম ম্যানেজমেন্টটা অনেকটাই হাতে চলে আসবে। এই জায়গায় হাইলি ইফেক্টিভ পিপলরা যেটা করেন, কোয়ান্ডাটের নিচের 2টা পার্টে যে কাজগুলো আছে এগুলোকে টোটালি বাদ দিয়ে দেন। স্টিফেন আর কোভির মতে আর্জেন্ট নয়, যে কাজটা অ্যাকচুয়ালি ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ, ওই কাজটা আগে করা লাগবে। আর গুরুত্বের কাজগুলোকে আমরা আগে করতে পারলে জীবনটাকে সুন্দর করে সাজানো সম্ভব। হাইলি ইফেক্টিভ পিপলদের চতুর্থ এবং খুব চমৎকার কোয়ালিটি, থিঙ্ক উইন উইন। অন্যকে জিতে যাওয়া, এটা হাইলি ইফেক্টিভ পিপলদের খুব চমৎকার একটা বৈশিষ্ট্য। তারা অন্যকে হারিয়ে জিততে চান না, তাদের চিন্তা সবসময় উইন উইন একটা সিচুয়েশন থাকে, যে অন্যকে জিতানোর মাধ্যমে কিভাবে আমি জিততে পারি। আপনি ব্যবসায় থাকেন অথবা আপনার ব্যক্তি জীবনে, প্রত্যেকটা জায়গায় যদি অন্যকে জিতানোর মাধ্যমে জিতার মানসিকতাটা আপনার মধ্যে বিল্ড থাকে, দ্যাট মিনস আপনার মধ্যে হাইলি ইফেক্টিভ পিপলদের এই খুব মাস্টার ক্লাস কোয়ালিটিটা আছে। কারণ হাইলি ইফেক্টিভ পিপলরা কম্পিটিশনকে অ্যাভয়েড করে কোলাবোরেশনের মধ্য দিয়ে জীবনটাকে পরিচালনা করতে পছন্দ করে। হাইলি ইফেক্টিভ পিপলদের পরবর্তী যে অভ্যাসটা, তা হচ্ছে প্রথমে তারা নিজে অন্যকে বোঝার চেষ্টা করেন, দেন
অন্যরা তাকে বোঝার জন্য সচেষ্ট হয়। আমরা এজ এ হিউম্যান বিং সবসময় আমাদের মাথায় একটা কমপ্লেন থাকে, কেউ আমাকে বুঝে না। কিন্তু আমি যে কাউকে বুঝি না এই ব্যাপারটা কিন্তু আসলে আমি বুঝতে চাই না। হাইলি ইফেক্টিভ পিপলরা এই কারণে বলার চাইতে বেশি শোনার অভ্যাসটাকে আয়ত্ত করার চেষ্টা করে। তারা সবসময় মানুষের কথা শুনতে চান, সামনে যিনি আছেন, যিনি কমপ্লেন করছেন তার ব্যাপারটাকে শুনতে চান, তার জুতাটা নিজের পায়ে রাখতে চান, কারণ তারা বিশ্বাস করেন সামনের ব্যক্তিকে যদি আমি বুঝতে শুরু করি দেন তারাও আমাকে বুঝতে শুরু করবে। হাইলি ইফেক্টিভ পিপলদের এই স্কিলটা যদি আমরা আয়ত্ত করতে পারি, আমাদের কনভারসেশনটা খুব বেশি স্ট্রং হবে, কানেকশনের যে ব্যাপারটা এই জায়গায় আমরা খুব বেটার কিছু করতে পারবো, এন্ড প্রবলেম সলভিং এর মতো এক গুরুত্বপূর্ণ স্কিলে আমরা মাস্টার হয়ে যেতে পারবো। হাইলি ইফেক্টিভ পিপলদের সিক্সথ হ্যাবিট, সম্মিলিত প্রচেষ্টা বা টিমওয়ার্ক। ব্যবসা হোক কিংবা পরিবার, যদি উন্নতি অর্জন করা আসলেই প্রয়োজন পড়ে সেই ক্ষেত্রে সম্মিলিত প্রচেষ্টার কোনো বিকল্প নেই। কোন এক প্রজ্ঞাবান ব্যক্তি খুব চমৎকারভাবে বলেছিলেন, যদি আপনি দূরে যেতে চান তবে একা চলুন, কিন্তু যদি অনেক দূরে যেতে চান সেক্ষেত্রে বাকিদেরকে নিয়ে চলুন। এই সবাইকে নিয়ে জিতার যে মানসিকতা বা পথ চলার যে মানসিকতাটা, সেটা হাইলি ইফেক্টিভ পিপলের খুব চমৎকার একটা কোয়ালিটি। হাইলি ইফেক্টিভ পিপলদের সেভেন্থ অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট যে অভ্যাসটা তা হচ্ছে শার্পেন দ্য স, করাতে শান দাও। আমাদের লাইফের 4টা প্যারামিটার, ফিজিক্যাল, মেন্টাল, ইমোশনাল এন্ড স্পিরিচুয়াল। স্টিফেন কোভির মতে হাইলি ইফেক্টিভ পিপলরা এই 4টা প্যারামিটারকে সবসময় ব্যালেন্সে রাখে। এই 4টা প্যারামিটারের মধ্যে কোনো প্যারামিটার যদি আপস এন্ড ডাউন করে আপনি আপনার লাইফটা ব্যালেন্স করতে পারবেন না। সেজন্য হাইলি ইফেক্টিভ পিপলরা ফিজিক্যাল জায়গাটাকে ফিট রাখার জন্য এক্সারসাইজের দিকে মনোযোগ দেন, মেন্টাল জায়গাটাকে ব্যালেন্সে রাখার জন্য ওনারা বই পড়া, ভালো লোকের সান্নিধ্যে থাকা তাকে সিলেক্ট করেন, স্পিরিচুয়ালিটির জন্য ওনারা প্রকৃতিতে যান, স্রষ্টার সাথে কথা বলেন। এভাবে করে তারা পুরো লাইফটার মধ্যে একটা ব্যালেন্স নিয়ে আসেন। হাইলি ইফেক্টিভ পিপলদের এই 7টা শাশ্বত